প্রিয় শিক্ষার্থী বিন্দু, যারা এগ্রি জিএসটির জন্য নিয়মিতভাবে হার্ড অ্যান্ড সোল ট্রাই করছো তোমাদের একটা কাঙ্ক্ষিত সিটের জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটা তোমাদের সহযোগিতার জন্য এগ্রি জিএসটির যে কোশ্চেন সলভিং ক্লাসগুলো দিচ্ছিলাম, আজকে আমরা দেব ম্যাথ কোশ্চেন সলভ 2021-22 সেশনের। এগ্রি জিএসটি 2021-22 সেশনের যে ম্যাথমেটিক্সের কোশ্চেন ছিল সেই ক্লাসটা সলভিংটা আমরা এখন দেখব। চল দেখি প্রথম কোশ্চেন। x - √3y = 7 হলে সরলরেখার ঢাল কত? একটা সরলরেখার ঢাল আমরা সবাই বের করতে পারি। একটা সরলরেখার ঢাল ইকুয়াল টু -x এর সহগ বাই y এর সহগ। আমি আর এত লিখছি না, -x এর সহগ। তো -x এর সহগ কত? 1, y এর সহগ কত? -√3, আলটিমেটলি কত? 1/√3। রাইট অ্যান্সার হচ্ছে 1/√3। চোখের দেখায় তোমরা অ্যান্সার করতে পারবা, আমার বিশ্বাস। 5 সেকেন্ড সময় লাগবে তোমাদের। বলছি এত এবং এত সরলরেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, দুইটা সরলরেখা কেমন দেখো তো। 4x - 3y আছে, এখানেও 4x - 3y, তার মানে রেখাটাই নিশ্চয় সমান্তরাল রেখা। দুইটা সমান্তরাল রেখার লম্ব দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু ধ্রুবপদের বিয়োগফল, মানে 12 - 3/√x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। 12 থেকে 3 বাদ দিলে 9, আর এটা ক্যালকুলেশন করলে 5, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে 9/5 একক। 9/5 একক। পরের কোশ্চেনটা দেখি আমরা। d/dx 10⁻x, 10 হচ্ছে ধ্রুবপদ। এই ধ্রুবপদকে আমি a ধরে নিতে পারি মনে মনে, তার মানে বলতে পারি a⁻x। আমরা জানি a⁻x এর অন্তরীকরণ করলে a⁻x ln a, মানে 10⁻x ln a মানে 10, ঠিক আছে। এই ln যা 10 মানে ই ভিত্তিক লগ ও তাই, তাহলে এটাও লিখতে পারি। তাহলে 10⁻x ই বেস, আচ্ছা তাহলে কোনটা রাইট অ্যান্সার? এখানে আছে 10⁻x ই ভিত্তিক লগ 10, এটা সোজাসুজি হবে। হ্যাঁ, এটা সোজাসুজি হবে, এটা রাইট অ্যান্সার। সি অপশনেও দেখছি এই একই আছে, 10টা সোজাসুজি হবে এই আর কি। কয়টা? y সমান e⁻ - x হলে y 5 সমান কত? আচ্ছা, y সমান e⁻mx যদি হতো, তাহলে y n সংখ্যক বার করলে আমাদের হতো m⁻n e⁻mx। তাহলে এইটাকে আমরা লিখতে পারি y 5 সমান m এর মান কত? -1, -1 কতবার করতে বলছে? 5 বার করতে বলছে, তাহলে 5 e⁻ - x, -5, তাহলে -e⁻ -x রাইট অ্যান্সার। -e⁻ -x রাইট অ্যান্সার। ওকে, কয়টা? x এর কোন মানের জন্য এত বক্ররেখার ঢাল শূন্য? এই সিম্পল কোশ্চেন বারবার এসে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। x এর কোন মানের জন্য এত বক্ররেখার ঢাল শূন্য বলেই তো দিচ্ছে ঢাল শূন্য। তাহলে আগে ঢাল বের করো, সেটা সমান 0 লেখো। ঢাল মানে কি? একবার অন্তরীকরণ করা। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর 1/x এর অন্তরীকরণ করলে -1/x²। এই ঢালটা কত? শূন্য। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 1/x² = 1, আর x² = 1, আর x = +-1, অর্থাৎ রাইট অ্যান্সার হলো +-1। x এর কোন মানের জন্য? +-1 মানের জন্য এত বক্ররেখার ঢাল শূন্য হবে। কয়টা? এত এর ন্যূনতম মান কত? আমরা বহুপদী সমীকরণে পড়ছিলাম যে ন্যূনতম মান বা লঘিষ্ঠ মান নির্ণয়, গরিষ্ঠ মান নির্ণয়, এগুলো। তো ন্যূনতম মান নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে c - b²/4a। c হচ্ছে ধ্রুবপদ কত? 2, b হচ্ছে x এর সহগ, -1 তার স্কয়ার করলে 1/4 × a বলতে হচ্ছে 2। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 থেকে 1 বাদ দিলে 15/16 অ্যান্সার। সরি, কেন ভুল করলাম? 15/8। দেখো এটা কত? 4 দুগুণে 8, নিচে 8 থাকবে। এটা 8 যদি লসাগু হয়, 8 দুগুণে 16, 16 থেকে 1 বাদ দিল 15/8।
দ্রুত করতে যাই ভুল করে ফেলছি কেন? 15/8। আচ্ছা আচ্ছা, পার্টটা ইন্টিগ্রেশন অফ সাইন এ এক্স এর ডিএক্স কত? ইন্টিগ্রেশন অফ সাইন এ এক্স ডিএক্স, সাইন এক্স এ ইন্টিগ্রেশন করলে মাইনাস আসে, মাইনাস কস এক্স, এক্স বলতে এক্স, সেটা ইন্টিগ্রেশনের সময় কোণে যে ধ্রুবপদ থাকে সবসময় কী হয়ে যায়? ভাগ হয়ে যায়। সবসময় কী হয়ে যায়? ভাগ হয়ে যায়। রুট সাইন মাইনাস কস এ এক্স, আর কোণে আসে কি? ধ্রুবপদ এ, তার মানে এ দ্বারা ভাগ, আর একটু সাইজ করে লিখলে 1/a cos a x, 1/a cos a x। এখানে এটা মিসিং আসছে, এটা টাইপে ভুল আছে, -1/a cos a x। বি অপশন রাইট অ্যান্সার। ওকে, বি অপশনটা রাইট অ্যান্সার। পার্টটা দেখি, ইন্টিগ্রেশন অফ 0 to 3 4x³ dx এর মান কত? সিম্পল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে 4 ধ্রুবপদ বাইরে রাখলাম, x³ অন্তরীকরণ করলে 4 হয়, বা এখানে রাখলেও এখানে এটাও কেটে দিতে পারবো। আর কত বলেছে? 0 থেকে 3, বা এখানে 4 রাখলে এটা কাটলাম, x এর পাওয়ার কত? 4। যেখানে x পাবো সেখানে 3 বসাবো, তাহলে 3⁴ মাইনাস 0⁴ 4, 3⁴ মানে কত? 3 থেকে 9, 3 9 27, 81, রাইট অ্যান্সার। 2⁴ মানে 81। পার্টটা দেখি, এত রেখার উপর লম্ব রেখার ঢাল, একাধিকভাবে কোশ্চেনটা সলভ করা যায়। এত রেখার উপর লম্ব রেখার ঢাল। আচ্ছা, প্রথমত যদি এর ঢাল বের করি, m1 বের করি, তার -x এর শক বাই y শক মানে 5/2। এখন লম্ব রেখা হতে গেলে কি হবে? m1 m2 ইকুয়াল টু কত? -1, মানে ঢাল দেওয়ার গুণফল কত হতে হবে? -1। তার মানে এই ঢালটা হয়ে যাবে কত? 2/5। এই ঢালটা কত হবে? 2/5। এখানে বসিয়ে ক্যালকুলেশন করার কোনো কিছু নাই ভাই, 2/5 একটা স্টাইল। আবার কি করতে হতে? এর লম্ব রেখা বের করতে হতে। এর লম্ব রেখা বের করলে এক্স এর শক ওয়াই এর যায়, আর ওয়াই শক এক্স এর কাছে যায়, মাঝে চিহ্নটা পরিবর্তন হয়। তার মানে 2x - 5y ইকুয়াল টু সামথিং, যাই হোক না কেন, আমার দরকার তো এটা ঢাল বের করতে গেলে। তো এই যে লম্ব রেখা শেষ, এবারে ঢাল বের করবো। -x এর শক মানে -2, ওয়াই শক কত? -5, তার মানে ঢাল হবে কত? 2/5। তো কনসেপ্ট ক্লিয়ার। এখন তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। এবং কৃষিতে এ ধরনের কোশ্চেন প্রায়ই আসে। কৃষি কোশ্চেন কিন্তু সহজ হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সহজ হয়। ম্যাথ একদম সহজ। যারা মেডিকেল কোচিং করছো এখনও ভয় পাচ্ছ যে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে আমি তো ম্যাথ ছেড়েই দিয়েছিলাম, সবেমাত্র ম্যাথ ধরলাম, কি করব? তো ম্যাথ নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। তোমরা আগে এগ্রি জিএসটির জন্য টপিক সিলেক্ট করো, মানে যে টপিক্স থেকে কোশ্চেন আসছে সেগুলো সিলেক্ট করে সে রিলেটেড কিছুদিন পড়াশুনো করলে ভালো করতে পারবা। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ 0 to 1 e⁻ x dx এর মান কত? তো e⁻ x ইন্টিগ্রেশন করলে কি হয়? -e⁻ x, সীমা আছে 0 থেকে 1, আর লিমিট বসানো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে -e⁻1 মাইনাস প্লাস e⁻ কত? এখানে 0 বসাবো, তাহলে -1/e, কোনো কিছু পাওয়ার 0 সমান 1, -1/e + 1, -1/e + 1, রাইট অ্যান্সার। পার্টটা কোয়াট ইন্টু সাইন ইনভার্স হাফ এর মান কত? আচ্ছা, তাহলে এখানে কোয়াট রাখলাম, সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স হাফ হয় কত ডিগ্রির জন্য? সাইনের মান হাফ হয় 30 ডিগ্রির জন্য। তাহলে এখানে কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান কত? কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। কট 30 ডিগ্রির মান কত? √3। পার্টটা সাইন ইন্টু কট ইনভার্স ইন্টু ট্যান ইন্টু কজ ইনভার্স 3/5, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই যে সাইন কজ আছে, ট্যান কট আছে, যদি থাকে একটা সিম্পল আর একটা ইনভার্স যদি থাকে, তাহলে কোণে যা মান থাকে ওইটাই তার রাইট অ্যান্সার, কারণ কেটে যায়। হ্যাঁ, কেটে যে এটা রাইট অ্যান্সার হয় 3/5। তাহলে
ঠিক আছে, কাটাকাটি হয়ে কোণে যা থাকে সেটাই রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3 হলে থিটার মান কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি ম্যানুয়ালি করো তাহলে কি করবো? কস যে কনভার্ট করবো 1/sin থিটা, আর কট থিটারে কনভার্ট করবো cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু কত? √3। এবার লসাগু করবা, করে সিম্পলিফিকেশন করলে মান আসবে, কিন্তু আমরা সচরাচর এমন করি না। আমরা কি করি? অপশন টেস্ট করি। আমরা অপশন টেস্টের দিকে যাব। এই অপশন টেস্টের ক্ষেত্রে আবার একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। ট্রিক্সটা কি? অপশনে যদি 60 ডিগ্রি থাকে তাহলে 60 ডিগ্রিটা দিয়ে অপশন টেস্ট করতে হবে, সেটা না হলে 30 ডিগ্রি দিয়ে, না হলে 45 ডিগ্রি দিয়ে। ঠিক আছে, π/3 π/6 π/4 এই ক্রম অনুসারে আমরা অপশন টেস্ট করব। π/3 মানে 60 ডিগ্রি যদি থাকে তো অপশনে আছে π/3, 60 ডিগ্রি দিয়ে অপশন টেস্ট করব। কোসেক 60 ডিগ্রির মান আমি জানি না, ভালো কথা। সাইন 60 ডিগ্রির মান জানি তো, √3/2। তাহলে কোসেক উল্টা যে 2/√3 প্লাস কট 60 ডিগ্রির মান কত? কট 60 ডিগ্রির মান 1/√3 ইকুয়াল টু √3। আর √3 লসাগু, তাহলে 2 + 1/√3। এটা গুণ করলে 3 = 3, দুই পাশ সমান হয়েছে। কার জন্য সমান হয়েছে? π/3 জন্য সমান হয়েছে। তাহলে রাইট অ্যান্সার হলো π/3। রাইট অ্যান্সার হলো π/3। তারপরে কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে? বহুপদী সমীকরণ থেকে কোশ্চেনটা সলভ করাই দিয়েছি এবং টোটাল বহুপদী সমীকরণ এগ্রি ডেডিকেটেডলি পড়াইছি। মানে এগ্রিতে যে স্টাইলে কোশ্চেন হয় সেখানে তোমরা আমার ওই ভিডিওটা দেখে নিলে বহুপদী সমীকরণ থেকে খুব ভালো করতে পারবা। তাহলে মূলদ্বয় জটিল হওয়ার সত্ত্ব কি? নিশ্চয়কের মান 0 থেকে ছোট হতে হবে। নিশ্চয়কের মান 0 থেকে ছোট হতে হবে। নিশ্চয়ক মানে কি? b² - 4ac। তাহলে এখান থেকে b মানে কি? k। তাহলে k² - 4, a কত? x² এর সহগ 1, c কত? x ধ্রুবপদ 1 < 0 আর k² < 4। ওকে, তো আমরা এটা যদি k² = 4 হতো তো k সমান কি লিখতাম? +-2, তার মানে -2 2। এক্ষেত্রে আমরা কি করি? এক্ষেত্রে আমরা কি করব? -2 < k < 2 করব। ঠিক আছে, যখন লেস দ্যান থাকবে তো তখন ছোট মান থেকে এই যে চলকের মান হবে ছোট মান থেকে বড় আর বড় মান থেকে ছোট, মাঝামাঝি রেঞ্জে থাকবে। -2 < k < 2 রাইট অ্যান্সার। পরটা দেখি, y = 2x + c রেখাটি এত উপবৃত্তের স্পর্শক হলে c এর মান কত? আচ্ছা, y = mx + c একটা সরলরেখা x² / a² + y² / b² = 1। এটা তো উপবৃত্তের সমীকরণ, তাই তো? x² / a² + y² / b² = 1। উপবৃত্তের স্পর্শক হলে c = ±√(a²m² + b²। তাহলে +-a², এটা a² মানে কত? 4, m² কত? m হচ্ছে এই ধ্রুবপদ 2, তার স্কোয়ার করলে আবার কত হয়? 4 হয়, প্লাস b² মানে কত? 3। তাহলে ± আছে 16 আর 3 19, তাহলে +-19 আনসার। সি অপশন রাইট অ্যান্সার। সি অপশনটা রাইট অ্যান্সার। একটা সরলরেখা একটা উপবৃত্তকে স্পর্শ করলে c = ±√(a²m²+। এবার আমরা 16 নম্বর দেখি। বলছে দুটি সমান বলের লব্ধি বলদ্বয়ের সমান হলে দুটি সমান বলের লব্ধি বলদ্বয়ের সমান হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? সমান বল মানে কি? P = Q। আবার বলের লব্ধি বলদ্বয়ের সমান, লব্ধিটা হবে ওই দুইটা বলের সমান, তার মানে P = Q = R। দুইটা বল পরস্পর সমান এবং লব্ধির মান যদি সমান হয় তাদের মধ্যবর্তী কোণ α = 120 ডিগ্রি হয়। মধ্যবর্তী কোণ α = কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে রাইট অ্যান্সার হবে 120 ডিগ্রি। এখানে একটু অপশন মিসিং আছে, টাইপে মিস্টেক। হ্যাঁ, অপশন মিস্টেক। 120 ডিগ্রি রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, একটি বৃত্তের কেন্দ্র 4, 5। একটা বৃত্ত যার কেন্দ্র দেওয়া আছে 4, 3, 4, 5 না 4, 3।
তারপর বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, এখানে একটু মিস্টেক আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে, বৃত্তটির ব্যাসার্ধ কত? একটা বৃত্তের কেন্দ্র দিয়ে আছে আর একটা বৃত্তের সমীকরণ দিয়ে আছে, বলছে এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে যদি, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত? তাহলে দেখো প্রথম বৃত্তের কেন্দ্র দিয়ে আছে কত 4,3, দ্বিতীয় বৃত্তে এই বৃত্তের কেন্দ্র কত 0,0, তাই তো? আমরা সবাই বৃত্তের কেন্দ্র বের করতে পারি আশা করি। তাহলে আমরা দেখবো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কি 4 - 0 তার হোল স্কোয়ার প্লাস 3 - 0 তার হোল স্কোয়ার, আলটিমেটলি কত 5। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যদি যোগফলের সমান হয়, ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হয় তাহলে বহিস্থভাবে স্পর্শ করে, আর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান হলে অন্তস্থভাবে স্পর্শ করে। এই কোশ্চেনে বলছে বহিস্থভাবে স্পর্শ করে, তার মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। ব্যাসার্ধদ্বয়ের কিসের সমান? যোগফলের সমান। আচ্ছা, এই যদি হয় তাহলে 5 = এটা R1 রাখলাম। দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি কত 3, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ এটা তো এভাবে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, মানে আর এর মান কত 3, তাহলে R2 = কত 5 - 3, আলটিমেটলি কত 2 একক, আলটিমেটলি 2 একক এর ব্যাসার্ধ। ঠিক আছে, পরটা দেখি। বলছে এত বিন্দুটির কার্যস্য স্থানাঙ্ক কত? এত বিন্দুটির কার্যস্য স্থানাঙ্ক কত? যেখানে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক মানে প্রথমটা আর দ্বিতীয়টা থিটার মান দেওয়া আছে। আমার কার্যস্য স্থানাঙ্ক মানে এক্স, ওয়াই এর মানটা দরকার, এক্স, ওয়াই এর মানটা দরকার। আমরা জানি এক্স ইকুয়াল টু কি আর কস থিটা, তাহলে আর কত √3 ইন্টু কস কত ডিগ্রি পাই/3 মানে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান হাফ, আলটিমেটলি √3/2। আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আর এর মান হচ্ছে √3, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আলটিমেটলি হচ্ছে 3/2। বিন্দু স্থানাঙ্ক তাহলে কত দেওয়া হলো? বিন্দু স্থানাঙ্ক √3/2, 3/2, √3/2, 3/2, ডি অপশন রাইট অ্যান্সার। ওকে, পোলার থেকে কার্যস্যে রূপান্তর, তাছাড়া আর কোনো কিছু না। পরের কোশ্চেন, এবিসি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু, এবিসি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু যথাক্রমে 2, 2, P 3টি সাদিশ সমান্তরাল বল ক্রিয়া করে, এদের লব্ধি ত্রিভুজের ভর কেন্দ্রগামী হলে P এর মান কত? ঠিক আছে, এবিসি ত্রিভুজ তার শীর্ষবিন্দুতে এখানে কত আছে 2 একক, এখানে 2 আছে, এখানে আছে কি P, এই P এর মানটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তাহলে 3টা বিন্দু, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, তার মধ্যে 2টা শীর্ষবিন্দু দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু P এর মানটা জিজ্ঞাসা করছে। সেখানে কুলু বলেছে 3টা সাদিশ সমান্তরাল বল, সাদিশ সমান্তরাল বল মানে একই রকম দেখতে সমান্তরাল বল যাদের লব্ধি ত্রিভুজের ভর কেন্দ্রগামী। একটা ত্রিভুজের লব্ধি যখন ভর কেন্দ্রগামী হবে তো তখন 3টা শীর্ষবিন্দুর মানই সমান হবে, অর্থাৎ এইটাও যা এইটাও তাই এবং P এর মানও তাই। তাহলে এখানে 2 এখানে 2 থাকলে P এর মান কত হবে ভাই বলো তো? 2 একক হবে, P এর মান 2 একক। কারণ কি বলছে? এদের লব্ধি ত্রিভুজের ভর কেন্দ্রগামী, ত্রিভুজের ভর কেন্দ্রগামী হলে 3টা বল, লব্ধি যদি ভর কেন্দ্রগামী হয় 3টা মানই সমান হলেই এটা শর্ত ফিল আপ করবে। কটা 3 নিউটন ও 5 নিউটন মানে দুইটি বল, দুইটি পরস্পর লম্ব, তাদের লব্ধির মান কত? আমরা জানি সামান্তরিক সূত্র অনুসারে আর ইকুয়াল টু √p² প্লাস q², যখন দুইটা বল লম্বভাবে ক্রিয়া করে, যখন দুইটা বল লম্বভাবে ক্রিয়া করে, তাহলে এখানে কত 3² প্লাস 5², তাহলে 9 প্লাস 25 ইকুয়াল টু √34 অ্যান্সার, √34 অ্যান্সার। এটাই ছিল এই সেশনের ম্যাথমেটিক্সের কোশ্চেন। তো দেখতেই পাচ্ছ কোশ্চেনগুলো একদম সহজ ছিল। ঠিক আছে,
তোমরা এগুলির জন্য শুধুমাত্র কোশ্চেন প্যাটার্ন অনুসারে পড়াশোনা করো, আশা করি তোমরা ভালো করতে পারবা। তো ভালো থাকো, সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ওরে ভগবান, ওরে আলো ভালো নিয়ে আসো, আর 5টা মিনিট থাকলেই হয়ে যায়।